হ্যালো এখন আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ঢাকা বোর্ড 2026 এসএসসি পরীক্ষায় জিডিতে একটা প্রশ্ন সলভ করে দিকে এটা আমি আসছি তোমার কপি করে ম্যাথ থেকে। তো এই ম্যাথটা অনেকে হয়তো বা পারো নাই, অনেকে ভয় পাইছো। তবে এই ম্যাথটা খুবই সুন্দর ছিল এবং সহজ ছিল। তো চলো আজকে এই ভিডিওতে আমি এটা সলভ করে দিব। আর যারা এখন এক্সাম দিয়ে এসে মিলাচ্ছ প্রশ্নটা, তোমরাও দেখে নাও যে তোমার এটা হয়েছে কিনা, যারা পোস্ট হয় কি। আর যারা ছাতা যে বলো বা অন্য ব্যক্তি বা এগুলো শিখো, আমাদের সময় কিন্তু এরকম আসতেই পারে, ঠিক আছে? তো চলো আমরা করি। এখানে কি বলছে, বলছে কি একটি কপি করলে এক পাশে 100 কেজি এবং অপর পাশে 50 কেজি গড়ের দুটি বস্তু ভূমিষ্ঠ থেকে 30 মিটার উচ্চতা কি করে তোমার সুতরাং স্থির করা আছে মনে করো। তো বস্তু দুটিকে ছেড়ে দিলে 10 কেজি ভরের বস্তুটি 2 মিটার নিচে নামে এবং 50 কেজি ভরের বস্তুটি কি করে 2 মিটার উপরে উঠে। প্রথম উদ্দীপকের 50 কেজি ভরের বস্তুটিকে ছেড়ে দিলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এক তৃতীয়াংশ হবে আর কি, ঠিক আছে? আর গহতে বসে কি তোমার অধিভুক্তের বস্তুদ্বয়কে ছেড়ে দেওয়ার পর বেগ সমান হবে কি না। এখানে খেয়াল করো, এই যে এখানে চিত্র এরকম আর কি, ধরো ভূমি থেকে, এইটা ধরো ভূমি, ধরো এটা হচ্ছে ভূমি। ভূমি থেকে এই যে 30 মিটার উচ্চতা কি করা হয়েছে তোমার রাখা হয়েছে। হ্যাঁ, তো চিত্র এসে এরকম আর কি। তো ধরো এগুলো 30 মিটার উপরে রাখা আছে। আমার গতে বছর কি তোমার এই যে কত উচ্চতায় কি হবে, তোমার ধর 50 কেজি বড় বস্তু ছেড়ে দিলাম, কত উচ্চতায় হবে কি তারা বেগ উচ্চতা কি গতিশক্তি বিভব শক্তির এক ওয়ান থার্ড হবে, অর্থাৎ কি এটা হবে আর কি গতিশক্তি। তো কি কে হবে, এই গতি বিভব শক্তির মানে ইপি এর ওয়ান থার্ড এটা হবে, ঠিক আছে? এটা কত উচ্চতায় হবে। তো ধরো আমি ধরে নিলাম যে তার 100 উচ্চতায় হইলে, ধরো হচ্ছে এই যে আমি কিছু কিছু আলাদা আঁকি, এখানে আঁকি। ধরো এখানে, তো এখান থেকে 50 কেজি বড় বস্তুটা ছেড়ে দিলাম, ভূমি ধরো এখানে আছে, আর মোট 30 মিটার ধরো আমি 100 উচ্চতা ধরলাম, যে সে কি করলো ভূমি থেকে 100 উচ্চতায় এই শর্তটা মানবে, অর্থাৎ কি গতিশক্তি বিভব শক্তির ওয়ান থার্ড হবে। ওকে, তাহলে স্বপ্ন যদি এই সেটা আছে 30 হয়, তাহলে এটা কত হবে, 30 - 1 হবে না? আর স্বপ্ন তো আমাদের 30 মিটার, স্বপ্ন কত মিটার, স্বপ্ন হচ্ছে 30 মিটার। তাহলে তো খেয়াল করো, এই গতিশক্তি মানে কি, হাফ ইন্টু এম বি স্কোয়ার। তো বি স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার প্লাস 2 জি, রাইট? ইউ তো শূন্য, কারণ কি এটা সি ছিল। তাহলে ইউ স্কোয়ার প্লাস সি 2 জি এস, তাহলে 2 জি এস কত হবে, এস হবে তোমার যেই পরিমাণ নাম আছে আর কি, তাহলে নাম আছে 30 - 1, তাহলে 30 পরিমাণ নাম, এই হচ্ছে ষষ্ঠ মতে আর কি। আর এই যে বলতে কি 1 ইন্টু শক্তির ওয়ান থার্ড, মানে বিভূষণে কি তোমার এই যেখানে দিতে হয় বুঝতে আসে, তাহলে এমজি এস হবে, এমজি এক্স মানে যে পরিমাণ উপরে আছে, মানে ভূমি থেকে উচ্চতা আর কি এক্স, এমজি এক্স। ওকে, একটু খেয়াল করো, এখানে আমাদের কি হইতেছে, এখানে যে তোমার এম আছে, এম এস কাটা গেল, জি আছে, জিও কাটা গেল, আবার এই টু টু কাটা গেল। তাহলে এখানে থাকছে কি তোমার 30 - 1 থাকতেছে, আর এখানে থাকছে তোমার কি 1/3 এক্স। তাহলে এখান থেকে আমরা একটা মানটা বের করে দিই, তাহলে কি হবে, 90 - 3 এক্স ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে 4 এক্স ইকুয়াল টু হচ্ছে 90 আসবে। তাহলে এক্স এর মান আসবে কি 90/4, তাহলে কত বলো তো আসবে, 90/4, তাহলে আসবে হচ্ছে 22.5। তাহলে এই যে তোমার ভূমি হতে এত উচ্চতা হচ্ছে কি তোমার গতিশক্তি বিভব শক্তির ওয়ান থার্ড, মানে 3 ভাগের এক অংশ, ঠিক আছে? তো এটা হয়ে যায়। এরপরে কি বলছে, উদ্দীপকের বস্তুটাকে ছেড়ে দেওয়ার পর বেগ সমান হবে কি না, আচ্ছা খেয়াল করো। যদি আমরা বস্তুটা ছেড়ে দিই তাহলে কি হবে, যেহেতু তোমার 100 কেজি বড় বস্তুটা এটা বেশি ভারী, তাহলে অবশ্যই সিস্টেমটা কি হবে, এদিকে নামবে, আর এটা হচ্ছে এদিকে উপর উঠবে, উপর দিকে উঠবে, যেটা কম আছে। তাহলে ধরো সে এত রনে নামলো, তাহলে এটা অবশ্যই এত রনের উপর উঠবে, কারণ কি তার পুরো সিস্টেমের তরল তো সেম থাকে। তাহলে তরলটা আমাদেরকে ফার্স্টে বের করতে হবে, তাইলে ফার্স্টে আমাদেরকে ত্বরণটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে ত্বরণটা কত হবে বলতো, তাহলে আমি তোমাকে শিখেছিলাম ত্বরণটা হবে কি তোমার এই যে
বড় ধরো এটাকে তোমার M1 ধরলা, এটাকে তোমার M2 ধরলা, তাহলে কি করবা, প্রথমে দুটো যোগফল লাগবে M1 প্লাস M2। তাহলে উপরে বড় বস্তু থেকে তোমার ছোট বস্তুটা বিয়োগ করবা, ইনটু কি করবা, তোমার জি দিবা, তাহলে হচ্ছে ত্বরণটা পেয়ে যাবে। তাহলে মান বসাও, তাহলে মানগুলো বসালে আমরা এখানে ত্বরণ পাবো। তাহলে কি আসবে, 100 মাইনাস 50, আর নিচে হচ্ছে 100 প্লাস 150, 50, তাহলে 150 হবে ইনটু হচ্ছে জি। তাহলে ত্বরণটা আসবে 3.2667 এত মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণ। তাহলে এবার চলো আমরা হচ্ছে এই প্রথম বস্তুটা কত বেগে হবে তা দেখি। মানে এই যে তোমার 100 কেজি বড় বস্তুটা সেটা নামবে, তার বেগ কত হবে। এখানে বস্তু 2 মিটার নামছে, এই যে 2 মিটার নামছে বলা হয়েছে, এই যে এখানে 2 মিটার নামছে। ধরো 2 মিটার নামলে কি হবে, ধরো এখান থেকে হয়তো বা তোমার এখানে আসলো এই যে 2 মিটার, ধরো এখান থেকে হচ্ছে নেমে এই পর্যন্ত আসলো 2 মিটার, এই যে এখান থেকে এই পর্যন্ত আসলো 2 মিটার, তাহলে সেখান থেকে ধরো এই পর্যন্ত উঠলো, এই যে এখান থেকে এই পর্যন্ত উঠলো 2 মিটার। তাহলে এস দুইটার ক্ষেত্রে এস কত বা এইচ কত, তোমার 2 মিটার, রাইট। তাহলে আমরা জানি কি বি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি ইউ স্কয়ার প্লাস 2 জি, 2 জি বলতে এখানে এস হবে আর কি। তাহলে এটার জন্য তো বি ওয়ান ধরো, ঠিক আছে। তাহলে এখানে মান বসাও, বি কত হবে, রুট ওভার এই যে এটা ইউ মান তো 16, তাহলে 2 as। তাহলে মান বসাও 2, এ কত 3.267, মানে 667 ইন্টু এস কত 2 মিটার। তাহলে রুট ওভার 2 ইন্টু 3.2667 ইন্টু 2, তাহলে হবে তো 3.61 মিটার পার সেকেন্ড, 3.61 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার এই যে এটার বেগ। এবার হচ্ছে আমরা দ্বিতীয় বস্তুর বেগটা বের করি। তো দ্বিতীয় বস্তু উপর দিকে যাচ্ছে, তাহলে হচ্ছে কি লিখবা বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি আমরা জানি ইউ স্কয়ার মাইনাস 2as, রাইট। তো এখানে ভি কত হবে, ইউ স্কয়ার মাইনাস 2as। আচ্ছা শোনো, এখানে এ যেহেতু উপর দিকে আছে তাহলে এটা মাইনাস নিব, ঠিক আছে। বা আচ্ছা এখানে এটাই দাও, তাহলে কাজ করো কি আসে দেখো, রুট ওভার ইউ স্কয়ার প্লাস কি হবে 2 ইন্টু এ কত 3.2667 ইন্টু 2, তাহলে এই যে কি আসতেছে, এই যে 3.161 আসতেছে। আচ্ছা এটা হচ্ছে কি নিচের দিকে আসতেছে, এটা হচ্ছে উপর দিকে আসতেছে, তাহলে তাদের মানটা সেম, মানে ভ্যালুটা সেম, বাট হচ্ছে তাদের দিকটা কিন্তু ভিন্ন, একটা হচ্ছে উপর দিকে, একটা হচ্ছে নিচের দিকে, তাই না। তাহলে একটা যদি প্লাস হয় একটা মাইনাস হবে আর কি এরকম, কিন্তু তাদের ভ্যালুটা সেম। তাহলে হচ্ছে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এখানে যে বলছে যে তাদের বেগের মান সমান হবে কিনা, তাহলে সমান হবে, তাহলে আমরা এটা বিশ্লেষণ করতে পারছি। সো এটাই ছিল ঢাকা বোর্ড 2026 সালে এসএসসি পরীক্ষা, এটাই আসছে আজকের এক্সামে, এটাই আসছে। সো এটা ছিল তোমার সলিউশন। সো আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝতে পারছো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা সলিউশন নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবা, অবশ্যই আমার এবং পেজটাকে ফলো দিয়ে রাখবা। গুড বাই।